গ্যাস সংকট নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাজহার মাহবুব। মাজহার, আসলে গ্যাস সংকট নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, কি জানতে পেরেছেন, বিস্তারিত দর্শকদের জানাবেন। তো বরাবরের মতোই তো বাংলাদেশে এখন গ্যাসের মারাত্মক সংকট চলে। তবে যে এলএনজি আমদানির উপর নির্ভরশীল, সেখানে 900 MMCF বা মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন সরবরাহ হওয়ার কথা থাকলেও যদি একটা এফএসআরইউ বন্ধ থাকে, সেখানে 450 মিলিয়ন ঘনফুট গ্যাস কিন্তু সংকট পড়ে। গত কয়েকদিন ধরেই আমরা সিএনজি পাম্পগুলোতে যেটা দেখছি যে দীর্ঘ সারিতে আসলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোতে, বিশেষ করে যারা সিএনজি চালিত। তো গতকালকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা জানিয়েছে যে কয়েকদিন ধরেই একটা ভাসমান টার্মিনাল বা এফএসআরইও যান্ত্রিক ত্রুটির কারণে আসলে গ্যাস সরবরাহ করতে পারছে না। সেই জায়গাতে 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের কিন্তু সংকট রয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে 450 মিলিয়ন ঘনফুট গ্যাস একটা এফএসআরইও প্রতিদিন সরবরাহ করার কথা থাকলেও কিন্তু তারা করতে পারে না। সেই জায়গাতে গ্যাসের যতটুকু সংকট থাকে তার উপরে আবার যদি এফএসআরইউ বন্ধ থাকে, তাহলে তো আরও বেশি সংকট থাকবার কথা। সিএনজি পাম্পগুলোতে কয়েকদিন ধরেই যে সংকট চলছে, একজন সিএনজি কর্মীর সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, কত পিএসআই চাপ আছে এখন একটু বলবেন? আমি তো জানি না। মানে চাপ কেমন আছে, কত পিএসআই আছে একটু বলতে পারবেন না? সাধারণত 3000 পিএসআই পর্যন্ত কিন্তু সিএনজিতে যে গ্যাস ভরার যে চাপ সেটি প্রয়োজন হয়। সেখানে বরাবরের মতোই আসলে সিএনজি যারা পাম্পের মালিক রয়েছেন বা কর্মীরা রয়েছেন, তাদের কিন্তু বেশ অভিযোগ থাকে যে তারা 3000 পিএসআই কেন তার অর্ধেকও পান না। সেই জায়গাতে আসলে চাপ সৃষ্টি করেও দেখা গেছে যে সিএনজির যে গ্যাসের যে সিলিন্ডারগুলো আছে, সেখানে অর্ধেক সিলিন্ডারও আসলে পূর্ণ করা সম্ভব হয় না। এরকম কিন্তু বরাবরের মতোই অভিযোগ তাদের থাকে। এবং গত কয়েকদিন ধরে আরও বেশি সংকটের কারণে সব সিএনজি পাম্পগুলোতেই কিন্তু আমরা দেখছি যে বেশ ভিড় জমে আছে। তো মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজহার মাহমুদ।